চন্দ্রকোনা রোডে তৃণমূলের কর্মসূচি চলছিল। শুভেন্দু অধিকারী তিনি যখন যাচ্ছিলেন, তার কনভয় যখন যাচ্ছিল, সেই সময় স্লোগান দেওয়া হয়। রীতিমতো তৃণমূল বিজেপির মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আর এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কি মর্মে তৃণমূল অভিযোগ দায়ের করেছে? কি অভিযোগ তাদের সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে? তুমি জানো যে গতকাল যখন তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী, এবং সেই সঙ্গে সঙ্গে গতকাল রাত্রিতে প্রায় 5 ঘন্টা ধরে অবস্থানে বসেছিলেন ওই চন্দ্রকোনা রোডের বিট হাউসে। এই অবস্থান করার পর ওখানে তিনি অভিযোগ দায়ের করেন বিজেপির তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকের বিরুদ্ধে মর্দনের নামে। উল্টো দিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে তারা নিজেদের কর্মসূচি পালন করছিল। সেই মুহূর্তে যখন শুভেন্দুর কনভয় এসে পৌঁছয়, তখন সেখানে বিজেপির কর্মী সমর্থকরা তাকে ওখানে ঘিরে ধরে শুভেন্দু অধিকারীর গাড়ি। তারপরে এদিক থেকে যখন তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের জয় বাংলা স্লোগান দেয়, সেই জয় বাংলা স্লোগান দেওয়ার ফলে সেই স্লোগান সহ্য করতে না পেরে বিজেপির কর্মী সমর্থকরা এবং সেই সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ তৃণমূলের যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন সেই সিআরপিএফ জওয়ানরা, এরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এবং সেই অভিযোগে গড়বেতা থানাতে গতকাল রাতেই একটি পাল্টা অভিযোগ করা হয়েছে, এবং এতে এই ঘটনায় যে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে সেটাও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আজ এই প্রতিবাদ কর্মসূচি হিসেবে আজ একটি মিছিল এবং বিক্ষোভ মিছিলের আয়োজনও করেছে তৃণমূলের পক্ষ থেকে বলে জানানো হচ্ছে। অনুসূয়া, সোমনাথ, তুমি সঙ্গে থাকো। গতকাল ঠিক কি ঘটেছিল? চন্দ্রকোনা রোডে গতকাল রাতে একেবারে তুলকালাম কাণ্ড বাঁধে। গতকাল শুভেন্দু অধিকারী তিনি কনভয় নিয়ে যাচ্ছিলেন, আর সেই কনভয় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। চন্দ্রকোনা রোডে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি হয়, স্লোগান, পাল্টা স্লোগান। বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন তার গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে। আর এরপর রাতেই চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী। আর সেই অবস্থান 5 ঘন্টা ধরে চলে। 5 ঘন্টা পর পুলিশ বিট অফিস থেকে বেরোন বিরোধী দলনেতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।